এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তোমাকে এমন দামি রাত্র দান করেছেন। এই দামি রাত্র পাওয়ার পর যদি তুমি এই রাত্রকে অবহেলায় কাটাও, রাত্র কিন্তু বান্দা চলে যাবে, আর তালাশ করে পাবে না রে যুবক। রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমাইয়াছে। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বিছানায় নাই। কই গেল আমার নবী, কই, কোথায় গেলেন আমার পয়গম্বর? তালাশ করতেছেন হযরত আয়েশা। তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বর তো বুঝতে পেরেছেন। আয়েশা মনে হয় সন্দেহ করেছে আমি পয়গম্বরকে আমি কোনো অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম নাকি, অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলাম, আমি আয়েশার ভাগটা আজকে অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম নাকি। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা তুমি মনে হয় মনে মনে ভাবছো আমি নবী তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা তুমি জানো আজকের রাত্রটা কিসের রাত্রটা জানো? ও আয়েশা, আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। আল্লাহ তাআলার কাছে এত দামি রাত, এত দামি রাত, যেই বান্দা আল্লাহর কাছে আজকের রাত্রে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবে। ওরে আল্লাহর বান্দা, বনু কালাব গোত্রের লোকেরা অনেক ভেড়া পালন করত, এরা অনেক ভেড়া ছিল। রহমাতুল লিল আলামিন বলেন, বনু কালাবের ভেড়ার গোত্রের যেই পরিমাণ ভেড়া আছে, ওই ভেড়ার মধ্যে যেই পরিমাণ পশম আছে, একটা ভেড়ার পশম তো আমরা গণনা করতে পারবো না। একটা পাল, একটা গোত্র মিলিয়ে কত পরিমাণে ভেড়া লালন করে, কি পরিমাণ ভেড়া, কত পরিমাণ পশম। রহমাতুল লিল আলামিন বলেন, কোটি কোটি মানুষের গুনাহ আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা মিন উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাতার, বহর হালে তুহি মেরা নিগাহদার। শাবান মাসের অর্ধ মাসের রজনীর একটি সময়ের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা আল্লাহর কাছে এত দামি, এই রাতটা আল্লাহর কাছে এত দামি। আল্লাহ রাসূল বলেন, যখন লাইলাতুল বারাত চলে আসে, আল্লাহ তাআলা প্রথম আসমানে মাগরিব হওয়ার সাথে সাথে উপস্থিত হয়ে যান। আরো জোরে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। রহমাতুল লিল আলামিন বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যখন হাজির,
আল্লাহ প্রথম আসমানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ বলেন, ফায়াকুলুল্লাহু আযযা ওয়া জাল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। এমন কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। মাগরিবের আজানের সাথে সাথেই প্রথম আসমানে আমার মালিক আল্লাহ হাজির হয়। আল্লাহ ডেকে বলে, কে আছো? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকালা। কে আছো রিজিকের অভাবী? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে রে গোলাম, আমি আল্লাহ তোর রিজিক দিতে দেরি হবে না। আমি আল্লাহ তোর রিজিকের ভান্ডার নিয়ে বসে আছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন, এত দামি রাত, যেই রাতের মধ্যে আমার মালিক আল্লাহ গোটা বছরের বাজেট আমার আল্লাহ পেশ করবেন। এক বছর তুমি কি পরিমাণ রিজিক পাইবা, তোমার কতটুকু সুস্থতার জীবন, কি পরিমাণ অসুস্থতা তোমার হবে, তোমার এই সময়ে কি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে পেরেশানি, সব কিছু আমার আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আয়, আমি আল্লাহকে ডাকো। আলা মিন মুস্তাফিন ফাউআফিয়া। কোন সমস্যায় আছো আমি আল্লাহর কাছে বলো, সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। আল্লাহ সমস্যার কথা বলতে থাকেন, উল্লেখ করতে থাকেন, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফাজর। ফজরের নামাজের আজান, আজান হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ বলতে থাকে আর দিতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ এভাবে ডাকতে থাকে, বান্দা আয়। ও আল্লাহর বান্দা, আমি মনে করি লাইলাতুল বারাত মানি উৎসবের রাত না, লাইলাতুল বারাত উৎসবের রাত না, বরং মালিকের সাথে আল্লাহর সাথে মুলাকাতের রাত। এই রাতে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবেন, আল্লাহ বান্দারে কাছে নিয়ে যাবেন। ওরে আল্লাহর বান্দা, যেই মানুষগুলো এই রাতে দাঁড়াইয়া নামাজ পড়তে থাকে, ফেরেশতারা বলতে থাকে, ও দয়ার মালিক আল্লাহ, যেই মানুষগুলো দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে, ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এবার যেই মানুষগুলো রুকুর অবস্থায় আছে, ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ যারা রুকুর হালতে আছে মাফ করে দেন। যারা সেজদার হালতে আছে, ফেরেশতারা বলতে থাকে, দয়ার মালিক
ও আল্লাহ, যারা সেজদায় আছে মাফ করে দাও। যারা আল্লাহর কাছে দোয়ায় লিপ্ত আছে ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ, যারা দোয়ায় লিপ্ত আছে তাদেরকে মাফ করে দেন, তাদের উপর রহমত নাজিল করেন। যেই বান্দাগুলো জিকিরের মধ্যে আছে ফেরেশতারা বলতে থাকে, ও দয়ার মালিক, জিকিরকারীকে মাফ করে দেন। ও দয়ার মালিক আল্লাহ, যেই বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, ও আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন। ফেরেশতারা বলতে থাকে, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর আমি আপনি যদি বোম বানানো, বোম ফোটানো আর পটকা বাজানো, হালুয়া রুটির পিছনে ঘুরতে থাকি আর ব্যান্ড গাড়ি দিয়া উৎসব পালন করতে থাকি, রাত্রটা কাটিয়া যাবে, সবে বরাত আর তালাশ করে পাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर कर के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमा शुक्र नकरा हो कर जिंदा ज़ात, आबदर कश्ती हलाके कश्तियार, आब अंदर सीरे कश्ती पुशतियार, कुव्वते ने की नदारी बदमकुन, और वजूदे खुद सदम बेहद मकुन। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তোমাকে এমন দামি রাত্র দান করেছেন। এই দামি রাত্র পাওয়ার পর যদি তুমি এই রাত্রকে অবহেলায় কাটাও, রাত্র কিন্তু বান্দা চলে যাবে আর তালাশ করে পাবে না রে যুবক। রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমাইয়াছে। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বিছানায় নাই। কই গেল আমার নবী, কই, কোথায় গেলেন আমার পয়গম্বর? তালাশ করতেছেন হযরত আয়েশা। তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বর তো বুঝতে পেরেছেন। আয়েশা মনে হয় সন্দেহ করেছে আমি পয়গম্বরকে আমি কোন অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম নাকি, অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলাম, আমি আয়েশার ভাগটা আজকে অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম নাকি। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, তুমি মনে হয় মনে মনে ভাবছো আমি নবী তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছি। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, তুমি জানো আজকের রাত্রটা কিসের রাত্রটা জানো? ও আয়েশা, আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। আল্লাহ তাআলার কাছে এত দামি রাত, এত দামি রাত,
যেই বান্দা আল্লাহর কাছে আজকের রাত্রে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবে। ওরে আল্লাহর বান্দা, বনু কালাব গোত্রের লোকেরা অনেক ভেড়া পালন করত, এরা অনেক ভেড়া ছিল। রহমাতুল লিল আলামিন বলেন, বনু কালাবের ভেড়ার গোত্রের যেই পরিমাণ ভেড়া আছে, ওই ভেড়ার মধ্যে যেই পরিমাণ পশম আছে, একটা ভেড়ার পশম তো আমরা গণনা করতে পারবো না। একটা পাল, একটা গোত্র মিলিয়ে কত পরিমাণে ভেড়া লালন করে, কি পরিমাণ ভেড়া, কত পরিমাণ পশম। রহমাতুল লিল আলামিন বলেন, কোটি কোটি মানুষের গুনাহ আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা لابتغانا بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاتا بهر حال तू ही मेरा निगाहदार, हर गली देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। सुरे बोलें अल्लाहु अकबर। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলেন, এই রাতে সবার গুনাহ মাফ, তবে কিছু মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। হাদিসের বর্ণনায় অনেকের কথা আছে, বিশুদ্ধ বর্ণনায় দুইজনের কথা বর্ণিত আছে, ইল্লা মুশরিকিন আও মুশাহিদ। ওরে বান্দা শুনো, আল্লাহর যেই বান্দা আল্লাহর উপর শিরিক করতেছে, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার